সানরাইজ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ। রাস্তার অবস্থাটা দেখো শুধু, আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা চলে এসেছে। রাস্তাঘাটের অবস্থাটা শুধু দেখো, জাস্ট দেখো নিস্তব্ধ হয়ে রয়েছে চারিদিকটা। আর এই হচ্ছে পুরো গাড়ির ফুলের গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। কিছু হয় না, লোকদের সাহায্য করলেই আমরা কোনো সময় আমাদের কোনো বিপদ হলে আমরা সাহায্য পাবো। মানে যে কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশনে এখানে কিন্তু এয়ারক্রাফট নামতে পারবে। দেখেছো কোথা দিয়ে রাইড করতে হচ্ছে। ঠিক এখানটাতে গাড়িটা খারাপ হয়েছে। গেট দিয়ে সৈকতের দিকে বেরোতে অসাধারণ সিনারি। জায়গাটা দেখো তুমি, মারাত্মক লাগছে। মানে আমরা ছাড়া এখানে কোনো লোকজন নেই। মানে ভোলা মাছের তরকারি, ডাল, পমফ্রেট মাছ, সালাদ। So ladies and gentlemen, boys and girls, welcome you all to Odisha. Ready are you? তো বেরিয়ে পড়লাম। আজকে থেকে আসল রাইড শুরু, আসল অ্যাডভেঞ্চার শুরু। কালকে রাতে আমি ফিউয়েল আপটাপ সমস্ত কিছু করিয়ে রেখেছি। তো চলো মোটামুটিভাবে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আজকে জিটি রোড হয়ে দিল্লি রোডে উঠবো। তারপর দিল্লি রোড থেকে আজকে ডানকুনির উদ্দেশ্যে রওনা। সেখান থেকে ডানকুনি থেকে যাবো এখন ধুলাগড়। তারপর ধুলাগড় থেকে আমাদের গ্রুপরা সব আসছে কলকাতা থেকে, ওরা সব বেরিয়ে গেছে যেটুকু ফোনে কথা হলো। ডানকুনি থেকে এক দাদা যাবে, সে দাদাকে তোমরা আগেও দেখেছো। তো চলো এগোই কিছুটা, দিল্লি রোডে উঠি, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ঘড়িতে সময় এখন 6:30। আমি উঠে পড়লাম দিল্লি রোডে। এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডানকুনির উদ্দেশ্যে। এখানে সুন্দর একটা সানরাইজ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ। জানি না গোপুরতে কতটা আসবে, তবে এখান থেকে যাচ্ছি ডানকুনি। ডানকুনি আমার বাড়ি থেকে কাছেই। যদি আমি ধুলাগড়ের কথা বলি তাহলে ধুলাগড় এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার্স মতো হবে টোটাল। তো এখান থেকে যাব ডানকুনি। ডানকুনিতে বিপ্লবের সাথে মিট আপ করে তারপরে একসাথে ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। এখন জানি না বিপ্লব বেরিয়ে গেল কিনা ধুলাগড়ের দিকে। তো চলো একটু কিছুটা মিউজিকের সাথে সাথে এনজয় করো এই সুন্দর সকালটা, এই সুন্দর শহরটা। জাস্ট মিট করলাম বিপ্লবের সাথে। এখন যাচ্ছি ধুলাগড়ের দিকে। আমাদের ডেস্টিনেশন এখন ধুলাগড় টোল প্লাজা। পিছনে টপ বক্সটা লাগিয়েছে, বেশ ভালো লাগছে। রাস্তার অবস্থাটা দেখো শুধু। আমরা এখন ডানকুনি থেকে যাচ্ছি ধুলাগড়ের দিকে। আর ডানকুনিতে এই অবস্থা, জাস্ট ফ্লাইওভারটা থেকে নেমে এরকম বেহাল অবস্থা, সব পাথর ছিটিয়ে রয়েছে। ঠিক আছে চলো জ্যামের রাস্তাটা কাটিয়ে উঠি, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ডানকুনি থেকে কিছুটা এগিয়ে আমরা দিল্লি রোড ছেড়ে আমরা বোম্বে রোডে উঠলাম। এখন রাস্তাঘাট একটু ফাঁকাই রয়েছে, আর রাস্তার কন্ডিশনও বেশ ভালোই রয়েছে। এখান থেকে আমরা এখান থেকে যাচ্ছি ধুলাগড়। আগেও বললাম ধুলাগড় টোল প্লাজাতে ওয়েট করবো, অলরেডি কথা হয়ে গেছে। এই মুহূর্তে NH-16 অবস্থা কিন্তু বেশ ভালোই রয়েছে, যেটা হচ্ছে কলকাতা চেন্নাই রোড। আর এদিকটাতে কুয়াশা দেখো, জাস্ট এটা ধুলাগড় টোল প্লাজা ঢোকার আগে জাস্ট এই জ্যামটা। ঠিক আছে চলো আমাদের মিটিং লোকেশনে পৌঁছোই, গিয়ে তারপর তোমাদেরকে বাকি কথা বলছি। তো পৌঁছে গেছি আমরা আমাদের মিটিং লোকেশনে। স্যার কি করবো? ঠিক আছে চলো। তো ঘড়িতে এখন সময় প্রায় 7:23 মতো। এই মুহূর্তে এসে পৌঁছেছি ধুলাগড় টোল প্লাজায়। ধুলাগড় টোল প্লাজার অবস্থাটা ঠিক এখন এরকম রয়েছে। চারিদিকে কুয়াশার অবস্থা খারাপ। মানে আমরা যখন এর আগে আসছিলাম রাস্তা দিয়ে তখন খুব একটা কুয়াশা ছিল না, কিন্তু এখানটাতে এসে কুয়াশাটা প্রচুর রয়েছে। আর আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা চলে এসেছে। জাস্ট এখান থেকে বেরোবো, একটু চা কফি খেয়ে এখান থেকে বেরোবো। সমস্ত মেম্বার কাছ থেকে ফর্ম টর্মগুলো সমস্ত কালেক্ট করা হচ্ছে, যারা যারা রাইড করছে। তো প্রায় এখান থেকে মোটামুটি 20 থেকে 22 জন মতো এখান থেকে জয়েন করবে। বাকি সব কলকাতা থেকে আসছে। ঠিক আছে চলো তাহলে আস্তে আস্তে সবাই মিলে বেরোই। তাহলে বেরিয়ে পড়লাম। রাস্তায় শুধু কুয়াশার অবস্থাটা দেখো। দেখা যাক, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি আজকে যমুনা শোল, অর্থাৎ উড়িষ্যার একটি অফবিট প্লেস যমুনা শোল, যেটা সি বিচ বলতে পারো। সেখানটাতে যাচ্ছি এবং
আজকে যাওয়ার পথে এখন এরপরে নেক্সট আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা দাঁড়াবো সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে দাঁড়িয়ে ওখানে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করার পর তারপর আবার ওখান থেকে সকলে একসাথে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো রাস্তার আপডেট কি রয়েছে না রয়েছে, রাস্তা কেমন রয়েছে সমস্ত কিছু জানাবো। তো অবশ্যই কিন্তু ব্লগের সাথে জুড়ে থেকো, অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থেকো। প্রচুর ইনফরমেশান আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যেটা তোমাদের ভবিষ্যতের রাইডিংয়ে বা তোমাদের বন্ধুবান্ধবের রাইডিংয়ে সমস্তটা হেল্প করতে পারে। তো চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের এই রাইড, আমাদের এই যমুনাচল অফবিট উড়িষ্যা রাইড। রাস্তাঘাটের অবস্থাটা শুধু দেখো, জাস্ট মানে হেলমেটের ভাইজারটা নামিয়েছি আর পুরো জল জল হয়ে গেছে একবারে। তো সামনের ভাইজারেও আশা করি বুঝতে পারছো, দেখেছো মানে প্রচণ্ড কুয়াশা রয়েছে। তো চলো রাইডটা কিন্তু হেভি জমজমাট হতে চলেছে ভাই, যাই বলো তাই বলো। যমুনাচলে আমরা সি বিচে প্রচুর মজা করব, প্রচুর আনন্দ করব। এই যে বাঁদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে উলবেড়িয়া আর সোজা হচ্ছে খড়গপুরের দিকে। এখন আমরা আছি দেউলটি থেকে মোটামুটি 1 কিলোমিটার পেছনে। তো একটু ভাগিয়ে বেরোনো হচ্ছে কারণ সমস্ত রাইডাররা আগের দিকে এগিয়ে গেছে। এই যে চেন্নাই এখান থেকে 1613 কিলোমিটার। এই ব্রিজটা এলে বোঝা যায় যে আমরা কোলাঘাট ঢুকছি। জাস্ট দারুণ লাগে ব্রিজটা। একটু যদি স্যাটেলিং করে দেখায়, এই হচ্ছে ব্রিজটার অবস্থা, জাস্ট মারাত্মক। আগে এটা ডান দিকে একটা পুরোনো ব্রিজ ছিল, এটা এখন নতুন ব্রিজ হয়েছে। এই হচ্ছে ব্রিজটা, দারুণ লাগে। আর কেউ নেই তো আমরা ঢুকলাম এদিকে। ঠিক আছে চলো নামি গাড়িটা রাখি, তারপরে তোমার সাথে কথা বলছি। তো ঘড়িতে সময় এখন 9:05। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কোলাঘাটে। এখানে আমাদের ব্রেকফাস্ট করা হচ্ছে আর গাড়ির লাইন আপগুলো পেছনে দেখতে পাচ্ছ, সমস্ত রাইডাররা ভেতরে দিকে গেছে। আর এই হচ্ছে পুরো গাড়ির লাইন আপ, জাস্ট এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট এখান থেকে নিয়ে এই হচ্ছে পুরো গাড়ির লাইন আপ। তো এই হচ্ছে ব্যাপার। একটা ভাইয়ের সাথে দেখা হলো এখানে। কোন ক্লাসে পড়িস? 8। বাহ, ভেরি গুড। তো এই হচ্ছে ব্যাপার গাড়িগুলো। হ্যাঁ 1 সপ্তাহ মতো লাগবে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। সরাবো তো ঠিক আছে চলো এখানে ব্রেকফাস্ট করি, করে গিয়ে ভিতরে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি কি হয়েছে। খাওয়া দাওয়াটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আমরা বেরোবো এখান থেকে। সমস্ত লাইন আপটা তো দেখলেই, কীরকম লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর দেরি করবো না, ঘড়িতে অলরেডি মোটামুটি 10টা মতো বাজে। এখান থেকে ফটাফট বেরোবো আর একদম মাঝখানে হয়তো কোথাও দাঁড়ানোর কথা রয়েছে। চলো যে বাকি কথা একদম কথা হচ্ছে মোটো ব্লগিং সেটা। তো মোটামুটিভাবে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। ঘড়িতে সময় এখন 10:27। তো এই হচ্ছে পুরো গাড়ি দেখতে পাচ্ছ, আমরা 3 জন পেছনে রয়েছি আর এখানে 2 জন 3 জন রয়েছে। তো চলো একবারে বেরোই হাইওয়েতে উঠে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটা। এইখানটাতে আমরা খেলাম অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম শেরে পাঞ্জাবের সামনে। এই সামনে রয়েছে শেরে পাঞ্জাব, এর একদম অপোজিটে। এই যে এই মোড়টা থেকে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা হলদিয়া, আর সামনের দিকটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, মানে যে রাস্তাটা আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা যারা দীঘা যেতে চাও তাদের এই রাস্তাটা নিতে হবে। এখান থেকে আমরা যেখানে যাব তার ডিস্টেন্স মোটামুটি এই 200 কিলোমিটারের কাছাকাছি। তো চলো এগোনো যাক। ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আরেকটা কথা বলে রাখি যে আমার ব্লগে কিন্তু এটাই ফার্স্ট মানে সি সাইড রাইড হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তাটা শুধু দেখো ভাই, এই রাস্তায় একটু চালাবো না তো কোথায় চালাবো বস। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, 336 হাইলেনের রাস্তা, জাস্ট দারুণ। কলকাতা চেন্নাই রোড NH16। এই মুহূর্তে আমরা এন্টার করছি ডেবরা টোল প্লাজা। এখান থেকে খড়গপুর আর মোটামুটি 15 কিলোমিটার মতো হবে। জাস্ট ফাটাফাটি লাগছে দেখো, চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত। সামনে যে লাল রঙের গাছটা দেখতে পাচ্ছ সেটা কি গাছ? পলাশ ফুল। হ্যাঁ এই সময় পুরুলিয়ার সিজন, এই সময় পুরুলিয়া একদম পুরো লাল হয়ে যায়, দারুণ
মজা পাবে এবং দারুণ একটা সিনিক বিউটি পাবে ঠিক এই মার্চের সময়টাতে। অনেক দিন সমুদ্র যাইনি, অনেক দিন সমুদ্রে ঘুরতে আসিনি, বহুদিন ধরে সমুদ্র দেখিনি, তাই ভাবলাম ঠিক আছে পাহাড় অনেক হলো, এবার একটু সমুদ্র দর্শন করে আসি এবং সাথে তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। তো চলো, দারুণ মজা হচ্ছে কিন্তু রাইড করে, ফটোশ্যুট করে, গল্প করে, আড্ডা দিয়ে, খাওয়া দাওয়া করে, জাস্ট দারুণ আনন্দ হচ্ছে, দারুণ। এই যে বাঁদিকে যে রাস্তাটা, এই মোড়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাঁদিকে চলে গেলে চলে যাচ্ছে খড়গপুর, মুম্বাই, আর সোজা চলে যাচ্ছে চেন্নাই। এখান থেকে মেনলি, এই রাস্তাটা থেকে মেনলি মুম্বাই আর চেন্নাইয়ের রাস্তাটা আলাদা হচ্ছে। এদিকে চলে যাচ্ছে মুম্বাই হয়ে, মানে খড়গপুর হয়ে মুম্বাই, আর এটা হচ্ছে চেন্নাই রোড। আমরা এখন খড়গপুর পার হয়ে গেছি। বেলদা এখান থেকে মোটামুটি 23 কিলোমিটার মতো দেখলাম মনে হয়। তো পার হলাম, কত নম্বর টোল মনে নেই, তবে আজকের জার্নি সম্ভবত 3 নম্বর টোল প্লাজা। বাহ, ফুলের গাছগুলো দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে, ফাটাফাটি। ও কালারগুলো দেখো, এদিকে একটা কালার, এদিকে একটা কালার লাল, এদিকে কমলা, আবার এদিকে দেখো এখানে একটা বেগুনি। ওয়াও, নাইস। ফুলের গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। এই যে বেলদা এখানটায় 20 কিলোমিটার। রাস্তার মধ্যে এই জায়গাটা দেখো, জাস্ট কতটা চওড়া জায়গাটা, দেখেছো? সম্ভবত যদি খুব ভুল না হয় তাহলে এটা এয়ারবেস নামার জন্য এই জায়গাটা করা হয়েছে, মানে যে কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশনে এখানে কিন্তু এয়ারক্রাফট নামতে পারবে। একটা স্টেজ প্রচুর লম্বা একটা জায়গা দেওয়া হয়েছে, আলাদাই লাগছে ভাই। আশেপাশে দেখো এখানে লম্বা স্টেজ দিয়ে দাগ করা আছে, সাদা কালো দিয়ে, দেখতে পেয়েছো? এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বেলদা। তো এখানে একটু জল টল খেলাম, জল খেয়ে একটু বেরোলাম। তো ছবিগুলো ওখানে তুললাম যেখানে এয়ারবেসটা রয়েছে। তো সেই ছবিগুলো কিন্তু সমস্ত কিছু ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপলোড হবে। তো এখন যদি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে দেখো নিচে হ্যান্ডেল আসছে, সেখানে একটু ফলো করে নিতে পারো। সেখানে কিন্তু রাইডের আপডেটগুলো সমস্ত কিছু থাকে, তো সেখানে কিন্তু অবশ্যই ফলো আপ করে নিও। আরে ভাই কেস তো, এই ডান দিক দিয়ে নেমে যেতে হবে মনে হচ্ছে। যা তাছাড়া তার উপায় দেখছি না, দেখেছো কোথা দিয়ে রাইড করতে হচ্ছে। রাস্তার কাজ চলছে সম্ভবত, যার কারণে এই অবস্থা। যাই হোক, চলো। তো রাইডগুলো কেমন লাগছে, কেমন ভিডিওগুলো কেমন লাগছে, ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো তোমরা একটু প্লিজ লাইক করো, একটু কমেন্ট করো। নতুন চ্যানেল, যাতে আমি আরও ভালোভাবে গ্রো করতে পারি এবং আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতে পারি। এই বছরে আবার বলছি, এই বছরে কিন্তু দারুণ দারুণ প্ল্যান করা রয়েছে, কিছু দারুণ প্ল্যান করা রয়েছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো, আসবে আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো। একটু গুছিয়ে নিতে দাও, তারপর দেখবে জাস্ট অসাধারণ অসাধারণ লাগবে। এনজয় করতে থাকো এই সিনিক বিউটিগুলো, এই চমৎকার রাস্তাটা, জাস্ট এনজয় করো, এনজয় করো। পারাদ্বীপ 291 কিলোমিটার, চেন্নাই 1543 কিলোমিটার, আর ভুবনেশ্বর এখান থেকে 275 কিলোমিটার, বালেশ্বর দেখলাম 76 কিলোমিটার। যাক, এইটুকু ভালো লাগলো যে রাস্তাগুলো খুব সুন্দর এবং রাস্তার কাজগুলো রীতিমতো চলছে ডেলি ওয়ার্ক বেসিসে।
বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ইউ অল টু উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা উড়িষ্যা এন্টার করলাম। এখান থেকে আমাদের হোমস্টে যেখানে আমরা থাকবো আজকে, বা রিসর্ট যাই বলো না কেন, সেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো। আর উড়িষ্যা ঢোকার সাথে সাথে কিন্তু উড়িয়া ভাষার যে সমস্ত পোস্টগুলো রয়েছে বা মাইলস্টোন বলতে পারো, সেই মাইলস্টোনগুলো কিন্তু এখন উড়িষ্যা ভাষায় হয়ে গেছে। পাশে আছে দেবুদা, 59 ইয়ার্স ওল্ড, চালাচ্ছে হচ্ছে টিভিএস রনিন। ওয়েল ডান, দারুণ। এই বয়সে 100 স্পিডে গাড়ি চালাচ্ছে, 101 পাওয়া যায়। কালকে আমাদের সাইট সিন রয়েছে একটা ছোট্ট, তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন কি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা যাচ্ছি সুতরাং জায়গাগুলো তো অফবিট হবে এবং জায়গাগুলো খুব কম মানুষের কাছেই পরিচিত হবে অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সমস্ত রাস্তার পাশে দেখো এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো তোমরা যখন রাইড করবে তখন কিন্তু এই নাম্বারগুলো একটা ছবি তুলে অ্যাটলিস্ট রেখে দিও। তাতে কি হবে, তোমাদের কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে যদি তোমাদের প্রয়োজন হয়, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারগুলো এটা থাকে যেটা রাস্তার পাশে প্রয়োজন হয়, তো তোমার যদি দরকার হয় সেই জায়গাগুলো থেকে তোমরা কল করে নিতে পারো। এখানে আবার কারোর কিছু সমস্যা হয়েছে হয়তো। রিসর্ট ঢোকার প্রায় 30-35 কিলোমিটার আগে একটা গাড়ি খারাপ হয়ে গেছে বলে সেখানে আমরা দাঁড়িয়েছি। এখানে টোল গেট বাইপাস বলছে জায়গাটার নাম। আমাদের এখান থেকে রিসর্ট যমুনাশোলে যে রিসর্টটা রয়েছে মোটামুটি 30 কিলোমিটার, 30-32 কিলোমিটার মতো হবে। এখান থেকে আমরা 5 জন এখানে রয়েছি, এই যে ঘোড়ায় তারা দেখতে পাবে। ঠিক এখানটাতে গাড়িটা খারাপ হয়েছে, সেটা আমাদের গ্রুপের কেউ নয়, সেটা হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন, তার গাড়ির স্টার্টটাও বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তার জন্য এখানে দাঁড়িয়েছি। তো হিমাদ্রি দেখছে, আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, তো দেখা যাক কী করা যায়। তারপর এখান থেকে দেখে তারপর আবার এখান থেকে বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। আসলে লোকদের সাহায্য করলেই আমরা কোনো সময় আমাদের কোনো বিপদ হলে আমরা সাহায্য পাবো, তো এটাই হচ্ছে বেসিক ফান্ডা। তো কারো যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তো তোমরা কিন্তু অবশ্যই দাঁড়িয়ে হোক তাদেরকে একবার জিজ্ঞেস করবে যে কোনো হেল্প লাগবে কিনা বা কোনো সাহায্য লাগবে কিনা। তো এটাই ব্যাপার। তাহলে কি হবে, আমাদের কমিউনিটিটা আরও ভালো মানে সলিড হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যদিও কিছু করছি না, যা করছে ইমার্জেন্সি করছে। তো দেখি কতক্ষণ সময় লাগে, দেখে তারপর আবার এখান থেকে বেরোবো। বেরিয়ে তোমাদের মোটোব্লগিং সেটআপে যা কথা বলার বলছি। তো গাড়ি এখানে ঠিক হলো না, তো সামনে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে গিয়ে একটা সামনে 5 কিলোমিটারের মধ্যে একটা হিরো সার্ভিস সেন্টার আছে। গাড়িটা ছিল হচ্ছে হিরো এক্সপালস কার্বোরেটর মডেল, তো সেকেন্ডটাতে দেখানো হবে। আমাদের যেটা রিসর্ট রয়েছে সেই রিসর্টটা একটু কিছুটা গিয়ে বাঁ দিকে যেতে হবে। এই দেখো রাস্তার কাজ দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, সম্পূর্ণটা ভেঙে টেঙে আবার নতুন করে রাস্তার কাজ হবে। আর এখানে রাস্তা খারাপ হলে কি পটহোলসগুলো মানে শুধু গোল করে এক জায়গায় ধরো ভেঙে পড়ে আছে, সেই জায়গাটা শুধু ঠিক করে না, ওই পুরো জায়গাটা চটিয়ে তুলে তারপর আবার সেই জায়গাটা মেরামতি করা হয়। তো বিষয়টা বেশ ভালো। ওই জন্য দেখো কোথাও গোল গোল করে টাপি মারা কোনো ব্যাপার নেই, পুরোটা চটিয়ে তারপর আবার নতুন করে ঢালাই করা হয়। ওই জন্য রাস্তাগুলো এত সুন্দর। ভাই দুপুরটা বৃষ্টি পাচ্ছি, জানি না উইন্ডস্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, এটাই বাকি ছিল। এইটা হচ্ছে গান্ধী চক, এখান থেকে আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে আমাদের রিসর্টের জন্য। তো ঢুকে পড়েছি সেই হাইওয়ে ছেড়ে এই প্রাকৃতিক সৌন্দর্যময় এই রাস্তায়। জাস্ট এই গ্রামের এসেন্সটাকে ফিল করো, মারাত্মক সুন্দর, মারাত্মক। হয়তো একটু বড় হচ্ছে ব্লগটা, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে, নিরাশ করবে না। লেন্সে কিছু একটা পড়েছে, মানে NH16 ওই টার্ম্যাক রাস্তা ছেড়ে যখনই এখানে পড়বে স্পিডটা কিন্তু তোমরা একটু কন্ট্রোল করো, কারণ মনে হবে না যে তোমরা স্পিডে চালাচ্ছ, কারণ ওই রাস্তা চালিয়ে আসার পর এখানেও মনে হবে যে সেম রাস্তায় রয়েছে, কিন্তু এটা কিন্তু গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা। যে কোনো সময় পশু, যে কোনো কিছু কুকুর ছাগল বা মানুষ এদিক ওদিক কিন্তু রাস্তা পারাপার করতেই পারে। তো একটু এই জায়গাটাতে কন্ট্রোলে চালিও। আর রাস্তা কিন্তু 1-2টো বাম্পার রয়েছে, সেটা একটু দেখে নিও যদি তোমরা ওই গান্ধীনগর গান্ধী চক হয়ে যদি তোমরা ঢোকো তাহলে। ঠিক আছে, চলো এই গায়ে কিছুটা, তারপর গিয়ে আবার দেখাচ্ছি। দারুণ দারুণ, ও শুটিং স্পট ভাই, জায়গাটা দেখি মারাত্মক লাগছে।
প্রায় আমরা ঢুকছি বলতে গেলে, আর জাস্ট জায়গাটাকে দেখো। ও হো হো হো, ফিল নাও শুধু জায়গাটা। তো চলে এসেছি, এই হচ্ছে আমাদের স্টে, নেচার স্টে, গিরি ফার্ম হাউস। কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, যদি তোমাদের পরে গিয়ে বলছি। এই হচ্ছে আমাদের এবারে ফার্ম হাউস। ও পুরো বালি, হ্যাঁ 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 রাখার পরেই তো পৌঁছলাম। বাকি কথা চলো ওদিকে গিয়ে হচ্ছে। তো ঘড়িতে সময় এখন 3:15। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকে ডেস্টিনেশন যমুনা শোল, যেটা হচ্ছে একটা ফার্ম স্টে টাইপের বলতে পারো। এখানে এই হচ্ছে এখান থেকে শুরু, এই জায়গাতে এই গেট দিয়ে আমরা আসলাম। এখান দিয়ে এসে ফার্ম স্টেগুলো ঠিক এইরকম রয়েছে সামনের দিকটা, এদিকটাতে গিয়ে সমুদ্রটা পড়বে। আর এই হচ্ছে অবস্থা। আমার গাড়িটা এখানে পার্ক করে গেছি, তো ওদিকে নিয়ে যাবো। আমার রুমটা রয়েছে ঠিক ওই দিকটাতে, চলো ওদিকে যাই, গিয়ে রুম টুমগুলো দেখাবো। আসলে একদম সমুদ্রের ধারেই, একদম সমুদ্রের কাছে, ঝাউবনের মধ্যে যাবো সমুদ্রের দিকে, গিয়ে তোমাদের অবশ্যই দেখাচ্ছি। আর আমাদের থাকার ব্যবস্থা রয়েছে ঠিক এই দিকটাতে। আর গাড়িটা ওদিক থেকে নিয়ে আসলাম এখানটাতে, কারণ এদিকে বৃষ্টি হলে ওদিকে মুশকিল হয়ে যাবে। তো চলো গিয়ে তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে 4 অকুপেন্সি রুম। এখানে ডবল সাইডে 2টো বেড রয়েছে, এখানে ডবল সাইজে 2টো বেড। আর এখানে আমাদের সমস্ত লাগেজগুলো রেখেছি, এসি রয়েছে। আর এখানে হ্যাঙ্গার রয়েছে, যেখানে আমাদের জামাগুলো হ্যাং করে রেখেছি। এই হচ্ছে অবস্থা। আর ঠিক এদিকটাতে রয়েছে বাথরুমটা। বাথরুমটা যদি তোমাদের দেখাই, তাহলে ঠিক এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না, মানে কম্পার্টমেন্টটা আলাদা করা রয়েছে। এই জায়গাটা বেশ ভালো লাগলো। আর বাথরুমের ভেতরটা হচ্ছে ঠিক এইরকম। একটা এখানে মগ রয়েছে, বালতি, এখানে ওয়েস্টার্ন, গিজার নেই আপাতত। তো এই হচ্ছে রুম। তো চলো গিয়ে ফটাফট আগে লাঞ্চটা করি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:30 বাজে পার হয়ে গেছে। লাঞ্চ ফাঞ্চগুলো করি, তারপরে যদি বেরোই। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো লাঞ্চে কী রয়েছে সেটা অলরেডি দেখে নাও। তো ফটাফট চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে লাঞ্চ চলে এসছে। বড় দিদি বলে দাও লাঞ্চে কি আছে? লাঞ্চে সব খাওয়া হয়ে গেল। ভাত আছে, আলু বিনস ভাজা, একটা মিক্স ভেজ, ভোলা মাছের তরকারি, ডাল, পমফ্রেট মাছ, স্যালাড। একদম একদম দারুণ। তো ঠিক আছে, এই হচ্ছে লাঞ্চের অবস্থা। এখানে দেবুদা বসেছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে গিয়ে দেখা যাচ্ছে। এখানে আমাদের গাড়িগুলো রাখা হয়েছে, খেয়ে দিয়ে জাস্ট আসলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, দেখো জুম করে দেখতে হবে। এখানে সব বসে খাওয়া দাওয়া চলছে, আর এখানে বসে আড্ডা হচ্ছে। আর সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে জাস্ট মেঘের আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না। এখান থেকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, জাস্ট এই দিকটা দেখো, জাস্ট এখানে একটা গেট রয়েছে। আর গেটের বাইরে ঠিক এখানটাতে ঝাউবন দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ঝাউবন। আর এই ঝাউবনের পরে হচ্ছে সমুদ্র। মানে এত সুন্দর নেচারের মধ্যে ক্যাম্পটা। তো এরকম নেচারের মধ্যে ক্যাম্প, মানে একদম সি সাইডের পাশেই এরকম ক্যাম্প আমি খুব কমই দেখেছি। তো সমুদ্রে যাওয়ার জন্য মনটা তো একদম উতাল পাতাল করছে যে কখন যাব সমুদ্রে। জাস্ট একদম সমুদ্রের পাশেই, বেশি দূর নয়, জাস্ট এখান থেকে কিছুটা পায়ে হেঁটে হয়তো 5-7 মিনিট লাগবে। তো হেঁটে হয়তো আমাদের এখান থেকে 5-7 মিনিট লাগবে। জাস্ট ডিস্টেন্সটা এতটাই কাছে, আর এত সুন্দর ফার্মস্টে, জাস্ট দেখে মনটা জুড়িয়ে গেল। আরও কিছু দেখাবো, আরও কিছু দেখানো রয়েছে। জাস্ট সন্ধ্যাবেলা আমাদের একটা ইভেন্ট রয়েছে। জায়গাটার নাম হচ্ছে, তোমাদের এখানে যদি দেখাই, দেখো এখানে লেখা রয়েছে নেচার স্টে, গিরি ফার্ম হাউস, যমুনা শোল সি বিচ। আর ফোন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বালাসোরের আন্ডারে পড়ছে, দেখতেই পাচ্ছ। বলো দেবুদা জায়গাটা কেমন? জায়গাটা একটু ঘুরে দেখতে দাও, তারপরে যেটুকুনি দেখলাম আসার পরে হোমস্টে বা যেটা রিসর্ট ফার্ম স্টে, হ্যাঁ গিরিবাবুর খুবই সুন্দর, নেচার স্টে বলছে, এটা ভালো লেগেছে। আর জাস্ট ফার্ম স্টের গেট দিয়ে সৈকতের দিকে বেরোতে অসাধারণ সিনারি, একদম কাছে। এবং ঝাউ গাছগুলো কিন্তু ন্যাচারাল, এগুলো কিন্তু প্লান্টেড। আচ্ছা, এগুলো প্লান্টেড, মানে পর থেকে লাগানো হয়েছে। এগুলো লাগানো হয়েছে ভূমিক্ষয় নিবারণ হ্যাঁ সবের জন্য। তবে অদ্ভুত সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ দারুণ। এই মুহূর্তে চলে এসেছি সেই ঝাউবন পেরিয়ে, দেখতে পাচ্ছ পেছনে ঝাউবনটা রয়েছে। একটু যদি দেখায় তোমাদের, তাহলে এই হচ্ছে পুরো ঝাউবনটা। আমরা আসলাম ঠিক এই রাস্তাটা দিয়ে, আসলাম আমরা।
রয়েছি এই বিচটাতে। আর এই হচ্ছে সমুদ্রের ধারে এই মুহূর্তে এসে পৌঁছালাম। জাস্ট এখন ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে যে সমুদ্রের যাচ্ছে কিরকম রয়েছে, একদম ভার্জিন বিচ, মানে আমরা ছাড়া এখানে কোনো লোকজন নেই, মানে এতটা অফবিট জায়গাটা। আর বেশি কথা বলবো না, জাস্ট তোমরা দেখে নাও নিজের চোখেই এই জায়গাটা কি। 1 2 and 3 হাওয়া দিচ্ছে রীতিমতো। জানি না ভয়েস কীরকম আসছে না আসছে, মাইকটা আনতে ভুলে গেছি, মানে রুমে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, অনেকক্ষণ ধরে ভিডিও বানালাম, ছবি তুললাম, গল্প করলাম। আর এই ঝাউবনটা রয়েছে এখানে, ঝাউবনটার উপরটাতেই হচ্ছে আমাদের ঠিক হোমস্টেটা। আর এখানে একটা নৌকা রাখা রয়েছে, ফটোশ্যুট কিন্তু প্রচুর করেছি। আর ফটোগুলো যদি দেখতে হয় তো কোথায় দেখতে হবে তোমরা তো জানোই, দেখো হ্যান্ডেল আসছে ইউটিউব, এবং ইউটিউবে তো দেখতে পাবেই, তার সাথে সাথে দেখছো অলরেডি, তার সাথে সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকও ফলো করতে ভুলো না, সেখানে কিন্তু ছবিগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, সেখান থেকে দেখে নিও। জায়গাটা সত্যি অসাধারণ। তো তোমরা যারা আসতে প্ল্যান করছো যে এখানে আসবে বলে, যমুনা শোল, আমি সমস্ত কিছু হোমস্টের ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস, ফোন নাম্বারটা আমার সমস্ত কিছু দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও তো ফোন করে অলরেডি চলে আসতে পারো। রুমগুলো তো দেখলে কীরকম রয়েছে না রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশি সময় নষ্ট করবো না। এখানে সানসেট হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, মারাত্মক একটু সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এই হচ্ছে ঠিক সমুদ্রটা, দারুণ দারুণ। বাই বাই, আবার কাল আসবো, দেখা হবে। দারুণ, সবে শুরু হলো। এখন আমরা মোটামুটি 2 দিন এখানে সেটেল এই জায়গাটাতে, আর এখানেই থাকবো। তো অবশ্যই ভিডিও হবে, দারুণ দারুণ ফটোশ্যুট হবে, সমস্ত ফটো তোমরা দেখতে পাবে। গিয়ে ঝাউবনটা তোমাদের একটু দেখাই আগে, চলো। তো চলে এসেছি ঝাউবনের মধ্যে। জাস্ট দেখো নিস্তব্ধ হয়ে রয়েছে চারিদিকটা। এই হচ্ছে পুরো ঝাউবনটা, দেখতে পাচ্ছ। আমরা কোথাও হাঁটতে যাচ্ছি, আর এখান থেকে এসে জাস্ট এখানটাতে কিন্তু সমুদ্রটা দেখতে পেয়েছো, একদম এখানে। চলো যাই। বাইক নিয়ে বিচে যাওয়ার চেষ্টা চলছে এখানে। এই হচ্ছে অবস্থা। তো চলো ফার্মাস্টের দিকে যাই। বালি আছে সামনে, কিছু হয়নি সেরকম। যাই, অনেকটা সময় কাটালাম, বেশ ভালো। আমি এবার ইস্ট বেঙ্গল একটা প্লেয়ার নাম চাই। আমি জানি না। তো দেখতে পেলে রাত্রে খাবার এই ছিল। রাত্রে খাবার ডিনারে সমস্ত কিছু ছিলই, একটা হচ্ছে চিকেন, রুটি আর স্যালাড, আর সাথে চাটনি ছিল। এই ছিল রাতের ডিনার। রুম টুম তো সমস্ত কিছু দেখিয়েছি তোমাদের। এই হচ্ছে বাইকের অবস্থা। আর রান্নাবান্না যারা করে তারা সব এখানেতে রয়েছে। তোমরা বাড়ি যাবে কখন? এখনই খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? আচ্ছা আচ্ছা। তো এই দাদারাই আসলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই জন্য আমরা এত ভালোভাবে থাকতে পারছি। তো এই হচ্ছে অবস্থা। তো আর কিছু এই ব্লগে আর দেখানো আছে কিছু বলে মনে হয় না। তো এই ছিল আজকে রাত্রে ডিনার, এই সমস্ত এনজয়মেন্ট, সমস্ত কিছু দেখলে নেক্সট এপিসোডে কিন্তু আমরা দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। অফবিট পুরুলিয়া ট্যুরে যখন এসেছি তখন সমস্ত এপিসোডগুলো দেখাবো, কী কী জায়গা রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখাবো। নেক্সট এপিসোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো অবশ্যই কিন্তু নেক্সট এপিসোডটা দেখো এবং অবশ্যই সাথে থেকো। আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে নতুন ভিডিও আসবে পেয়ে যাবে। তো চলো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কি করতে হবে তোমাদের সবাই জানা, ভিডিও লাইক করো, শেয়ার করে দিও। যারা এই অফবিট রাইডে আসছে বা পুরী রাইডে আসছে তারা যেন এই জায়গাটা ঘুরে যেতে পারে, সেই সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ফলো করে নিতে পারো। আর যারা এই সমস্ত রাইড করতে চাইছো তাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেখানে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। এই হচ্ছে ব্যাপার। আর কিছু দেখানো নেই এই এপিসোডে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে। টিল দেন স্টে টিউন। আজকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম যমুনা শোল, উড়িষ্যা।